এ এক নজিরবিহীন ঘটনা। প্রতিহিংসা আর প্রতিশোধের নেশায় শিক্ষার্থীরা ধ্বংস করে দিল একে অপরের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের মাঝে মানবীয় চেতনা তৈরি না হওয়ার পেছনে শিক্ষাবিদরা দায়ী করছেন সব সেক্টরে বিভক্তির সংস্কৃতি এবং নির্দিষ্ট দর্শনবিহীন শিক্ষা ব্যবস্থাকে। মাকসুদুন নবীর রিপোর্ট। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। শিক্ষা প্রতিষ্ঠানে ধ্বংসযজ্ঞ চালানোর পর শিক্ষার্থীদের মৃত্যু, শিক্ষালয়ের ক্ষতিতে শিক্ষার্থীদের পৈশাচিক আনন্দের প্রকাশ যেন দেখিয়ে দিল এক অন্তঃসারশূন্য শিক্ষা ব্যবস্থাকে। রাজধানীর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্রদের হামলার পর প্রতিশোধের জন্য মরিয়া ছিলেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা, কিন্তু পরিস্থিতি শান্ত না করে উস্কে দেন খোদ অধ্যক্ষ। এরপর অত্যন্ত নির্মমভাবে মাশুল দিতে হয়েছে মোল্লা কলেজকে। শিক্ষাঙ্গনটির সব কিছু শেষ করে দিয়ে একই রকম খুশির আমেজ ঝরে পড়ে সোহরাওয়ার্দীর ছাত্রদের কণ্ঠে। আমাদের স্টুডেন্টদের পরীক্ষা দিতে দেয় না, এখন ভাই মনের ভিতরে শান্তি চাই, অনুভব চাই, ভাই চাই। কিন্তু এমন অমানবিক হামলা করে শিক্ষা প্রতিষ্ঠানের মেরুদণ্ড ভেঙে দিতে গিয়ে কেন হাত কাঁপল না শিক্ষার্থীদের? নিজেরা ছাত্র হয়ে অন্যদের শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করার সময় কেন তাদের হৃদয়ে এতটুকু রক্তক্ষরণ হলো না? দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই দ্বিজাতি তত্ত্ব আজকের নতুন কোনো ধারণা না। ছোট ছোট ইস্যু ধরে আমরা কমিউনিটিকে ভাগ করে ফেলি এবং সেই কমিউনিটির যে কনফ্লিক্ট সেইখানে আমরা হাজির হয়ে যাই। যে ছোট কোনো একটা ইস্যুতে হয়তো আমরা মানুষকে মানুষ হিসেবে দেখছি না, আমরা মানুষকে রাজনৈতিক দলের সমর্থক হিসেবে দেখছি, আমরা মানুষকে ধর্ম হিসেবে দেখছি। আসলে মানুষকে মানুষ হিসেবে দেখার যে মানবিক প্রক্রিয়া, সেই জায়গাটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা চরম, আমি মনে করি যে বিপর্যয় এবং চরম দুর্বলতা রয়েছে। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এই শিক্ষাগুলো দিতে ব্যর্থ হয়েছি যে আমরা সবাই মানুষ। এই শিক্ষা গবেষকের মতে গত কয়েক দশকে রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা নিয়ে টানাহেঁচড়ার কারণে শিক্ষার্থীদের মাঝে একতা ও মানবীয় গুণাবলী বাধাগ্রস্ত হয়েছে ভীষণভাবে। বিগত প্রায় 52 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা গিনিপিগ হিসেবে ব্যবহৃত হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা আমাদের শিক্ষার কোনো জাতীয় শিক্ষা দর্শন আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। পাঠ্যপুস্তকের যে সমস্ত তথ্য, লেখা, প্রকাশনা যেগুলো আমাদের শিক্ষার্থীরা শেখে, সেখানেও কিন্তু আমরা সবাই ঐকমত্যের ভিত্তিতে কোনো কিছু করতে পারিনি। এবং এই সমস্ত বিষয়গুলো আমাদের শিক্ষার্থীদের মধ্যে আমি মনে করি যে তাদের চিন্তার মধ্যে এক ধরনের বিক্ষিপ্ততা জন্ম নিয়েছে এবং তাদের মধ্যে মানবিক গুণাবলীর চেয়ে বরং প্রতিহিংসাপরায়ণ গুণাবলী অনেক বেশি প্রভাব বিস্তার করেছে। নতুন করে প্রতিশোধের পথ বন্ধ করতে শিক্ষার্থীদের কাউন্সেলিং করাতে শিক্ষকদের প্রতি পরামর্শ শিক্ষাবিদের। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং ক্ষতি পোষাতে সরকার ও সংশ্লিষ্ট কলেজগুলোকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ তার। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।